এবার নেত্রকোনা থেকে আজাদ ইমরান শরীফ এবং মৌলভীবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ হোসেন। শুরুতে যাচ্ছি নেত্রকোনায় ইমরানের কাছে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে নেত্রকোনা থেকে সহকর্মী ইমরান শরীফ এবং মৌলভীবাজার থেকে আমাদের আরেক সহকর্মী যুক্ত হয়েছেন ফরহাদ হোসেন। প্রথমে যাচ্ছি নেত্রকোনা ইমরানের কাছে। ইমরান, আপনার জন্য অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম অন দ্য স্ক্রিন। আপনি একটু আমাদেরকে জানাবেন যে নদ নদীর পানি বাড়ছে, হাওড়া অঞ্চলের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন, সবিস্তারে জানাবেন। ধন্যবাদ ইমা আপনাকে। আপনি জানেন গত কয়েকদিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণে কিন্তু সারা দেশের মতোই নেত্রকোনার যে হাওর অঞ্চল আছে এবং যে নদ নদী রয়েছে সেগুলোতে কিন্তু উল্লেখযোগ্য হারে পানি বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি তিনটার কথা জানাই, আমাদের নেত্রকোনার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে সেই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে বেলা ৩টার দিকে যে আপডেট দিয়েছে সেই আপডেট অনুযায়ী নেত্রকোনার দুটি নদীতে, নেত্রকোনার উবধাকালী নদীতে বিপদসীমার প্রায় ৬০ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি নেত্রকোনার কংস বোগাই নদী, সেটাতেও কিন্তু প্রায় ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি আটপাড়া উপজেলাতে, যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন আহ এই এই অঞ্চলের ম্যাক্সিমাম বেশিরভাগ ফসলই কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা কিন্তু পানিতে নেমেই তাদের ফসল কাটার চেষ্টা করে যাচ্ছেন। সবশেষ যতটুকু ফসল রয়েছে সেটা কিন্তু বাঁচানোর জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর সব থেকে বড় যে প্রতিকূলতাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে শ্রমিক সংকটে কিন্তু কৃষকরা, এই অঞ্চলের যে কৃষকরা রয়েছে হাওড় অঞ্চলে, তারা কিন্তু তাদের ফসল কাটতে পারছেন না। তাই নিজেদের ফসল নিজেরাই বাধ্য হয়ে কিন্তু নৌকা ছাড়া তারা কিন্তু এই ফসলটা কিন্তু তোলার চেষ্টা করছেন। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছে, আমাদের নেত্রকোনার যে হাওর অঞ্চল রয়েছে সেই হাওর অঞ্চলের ৪২,০০০ হেক্টর জমির মধ্যে কিন্তু ৬৫% ফসল তারা কাটতে পেরেছে। বাকিটা ধনু নদীতে, বিশেষ করে খালিয়াজুড়ি অঞ্চলের যে ধনু নদী রয়েছে সেই ধনু নদীর পানিও কিন্তু উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে প্রতিনিয়ত। সে কারণে এই ধনু নদীর আশপাশের যে হাওরগুলো রয়েছে সেই হাওরগুলো কিন্তু এখন যে ফসল রয়েছে সে ফসল কিন্তু এই হাওরের পানিতে নিমজ্জিত রয়েছে। ফসল কাটতে কিন্তু বেগ পেতে হচ্ছে। আর এছাড়াও নেত্রকোনাতে বজ্রপাতে কিন্তু কয়েকদিন আগেই আপনারা দেখেছেন ৩ জন মারা গেছে। সেজন্য কিন্তু ওইভাবে লোকবলও পাওয়া যাচ্ছে না ফসল কাটার জন্য। তো কৃষকরা কিন্তু খুবই সংকটাপন্ন অবস্থানে রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু যে নেত্রকোনার ফসল রক্ষার যে বাঁধগুলো রয়েছে সে বাঁধগুলো যেন রক্ষা পায় সেইভাবে সচেষ্ট রয়েছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার নদ নদীর পানি বৃদ্ধি নিয়ে সবশেষ। ইমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যাচ্ছি মৌলভীবাজারে ফরহাদের কাছে। ফরহাদ, মৌলভীবাজারের যে হাওড় অঞ্চল রয়েছে সেখানে কি পরিমাণ ফসলের ক্ষেত ডুবেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আপনার কাছে যদি কোনো তথ্য থাকে জানাবেন। ঠিকই বলছিলেন ইমা, আসলে মৌলভীবাজারে যে হাওর এলাকা রয়েছে সেই হাওর এলাকায় আসলে ২৭,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং সেখান থেকে ২২,০০০ হেক্টর জমির ধান কিন্তু ইতিমধ্যে কর্তন করা হয়েছে বলে আমাদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে। এছাড়া যদি আমি আপনাকে আরো জানাই যে এই মৌলভীবাজার জেলায় কিন্তু মোট অর্থাৎ সমতল এবং যে নদী অববাহিকার যে সমতল এলাকা এবং হাওর এলাকা মিলিয়ে ৬২,০০০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছিল। সেখান থেকে এখন পর্যন্ত কৃষি বিভাগ আমাদেরকে যেটা জানিয়েছে ৩০,০০০ হেক্টর জমিতে জমির ফসল উঠানো সম্ভব হয়েছে কৃষকদের পক্ষে। কৃষকদের জন্য যেটা সমস্যা এই জেলাতে সেটা হচ্ছে কৃষকদের যে শ্রমিকের প্রয়োজন সেই শ্রমিক কিন্তু পাওয়া যাচ্ছে না। আমরা খোঁজখবর নিয়ে কয়েকজন উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তারা চা শ্রমিক যারা রয়েছেন ওই চা শ্রমিকদেরকে তারা কাজে লাগানোর জন্য একটা চেষ্টা করে যাচ্ছেন এবং ইতিমধ্যে আমরা জেনেছি যে যারা চা বাগানের ম্যানেজার রয়েছেন তাদের সাথে তারা সভা করেছেন এবং সেখান থেকে তারা একটি সমাধানে যাওয়ার চেষ্টা করছেন। সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে সকালের দিকে যে বৃষ্টি হয় এবং সেখানে যে বজ্রপাত হয় সেই বজ্রপাতের কারণে কিন্তু কৃষকরা মাঠে নামতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। এখন কৃষকরা কিন্তু আমার পিছনে যে হাওরটি দেখছেন এখানে বেশিরভাগ জমি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে এবং সেই ধানগুলো কেটে এনে তারা যে মাড়াই দিবেন সেই অবস্থাও কিন্তু তাদের নেই। মাড়াই দেওয়ার পর সেগুলো যে শুকাবেন তার জন্য কোনো প্রস্তুতি তাদের আসলে নেই। কারণ হচ্ছে লোডশেডিং প্রচুর পরিমাণে হচ্ছে এসব এলাকায় এবং যেহেতু আবহাওয়া খুব ভালো নয় সেজন্য তারা কিন্তু
দীর্ঘক্ষণ মানে বিদ্যুৎ পাচ্ছেন না এবং সেগুলো বাতাস দিয়ে তারা সেগুলো শুকানোরও চেষ্টা করছেন কিন্তু পারছেন না। এই এই অবস্থায় এখন কৃষকরা যে পরিস্থিতিতে আছেন সেটা আসলে খুবই কষ্টদায়ক। তাদের স্বপ্নের ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে, সেটা তারা দেখছেন, কষ্ট হচ্ছে তাদের হয়তো। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ ইমা। ফরহাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।